আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় বন্ধুগণ? আমি আজকে রান্না করব, দেশ থেকে কচি লাউ নিয়ে আসছি। ছোট ছোট লাউগুলা একদম খুব সতেজ, খুব টাটকা লাউ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছও টাটকা। আমি ইলিশ মাছটা সুন্দর করে কেটে নিয়েছি আর লাউ কেটে নিয়েছি। চাকু দিয়ে আমি টেবিলে বসে বসে কেটে নিয়েছি এগুলা, আর ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা জালিতে রেখে দিছি পানি ঝরানোর জন্য। আর ইলিশ মাছটা দেখেন, ছোট ছোট ইলিশগুলো খুব সুন্দর ঘ্রাণ আছে। তার জন্য আমি এখন রান্না করার জন্য কতগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি আর কড়াই গরম করে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হলে কি হবে, যে কাঁচা গন্ধটা থাকবে না। আর এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি একদম ভাজা ভাজা করে নিব। মশলাগুলো সবসময় ভাজা ভাজা করে নিলে তাহলে আর গন্ধ করে না, এই জন্য আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো কাঁচামরিচগুলোও ভেজে নিব সাথে সাথে। কাঁচামরিচ দিলে হয় কি, যে কালারটা সবুজ সবুজ থাকে। আর মরিচের গুঁড়ো গুঁড়ো করা মরিচ, ওগুলো তো সবগুলোতে লাল লাল কালার হয়। ওগুলো আমাদের দেশে কাঁচামরিচ বেশি খায়। গুঁড়ো করা মরিচ শুধু খায় গোস্ততে, গরু গোস্ত বা মুরগির মাংস এগুলোতেই খায়। আর আমরা সবসময় কাঁচামরিচের দাম যতই হোক না কেন, আমরা কাঁচামরিচের পাক সবসময় খাই। তো মশলাগুলো আমি ভালো করে ভুনা করে নিচ্ছি। তার আগে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি, লাল লাল করে গাঢ় করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজলে কি হয়, কাঁটাগুলো গালে ফুটে না, কাঁটার টেম্পার নষ্ট হয়ে যায়। এই জন্য যত সুন্দর করে ভাজবে মাছ, তত কাটা কাটা হবে না, তত ভেঙে যাবে না, আর তত কাটা আর খোঁচা লাগবে না। মশলাগুলো ভুনা করার পর এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে ভুনা করে নিয়েছি। এখন তেল উপরে উঠে আসছে। এখন আমি লাউ দিয়ে দিব। লাউ কদু, কদু আরবিতে কেদু। তো কেদুগুলো আমি এখন দিয়ে দিব। একটা বড় একটা কড়াই নিয়েছি, যাতে নাড়াচাড়া করতে সুবিধা হয়। নাড়াচাড়া করার জন্য বড় কড়াই নিলে সব থেকে বেশি ভালো হয়, এই জন্য আমি এই কড়াইটা নিলাম। লাউ তরকারি মানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সবজি ছিল। এই জন্য লাউ পেটে থাকলে তার অন্য বিভিন্ন রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। লাউ এতই লাউ তো খুব ভালো খাবার। মনে হচ্ছে তেল একটু কম হয়ে গেছে, তার জন্য আমি আর একটু তেল দিয়ে দিলাম যাতে করে কোনো তরকারির কাঁচা গন্ধ না আসে। এই জন্য আমি তেল দিয়ে দিই। তেল বেশি হলে হলুদের গন্ধ থাকে না, এই জন্য আমি তেল দিয়ে দিলাম। এখন এগুলাকে আবার সুন্দর করে ভাজা করে নিব। এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউ কদু, এগুলোকে আমি ধুয়ে পানি ঝরাই নিছি। এখন আমি এগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি নাড়াচাড়া করতেই থাকবো, তাহলে কালারটা সুন্দর হবে। মশলা দিয়ে সুন্দর করে উল্টে উল্টে আমি এক হাত দিয়ে ফোন ধরেছি, ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে নাড়াচাড়া করতেছি। অবশ্য ক্যামেরা আছে, আমি পারি না এত কিছু। তো দেখেন এখন মিশে গেছে। আমি মশলাটা সব তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। এখন হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব। আগুন বাড়িয়ে দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি শুকায় যাবে। আমি হালকা একটু পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, কিছু সময় জাল করে নিব। পানিটা শুকায় গেছে আর তরকারিটা অনেকটা হয়ে গেছে, কমে গেছে, এখন অনেকটা হয়ে গেছে। এখন আমি ঝোল দেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি আমি মেপে দিচ্ছি। আমি আরও একটু পানি দিব, কারণ এতটা পানি আমি রেখে দিব,
তাহলে শুকিয়ে যাবে, তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিব। এই যে মাছগুলো আমি ছেড়ে দিব। তারপর ধনেপাতা ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামাই নিব। মাছ দিয়েছি, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, এরপরে ধনেপাতা দিয়েছি লাউয়ের তরকারিটাই। এখন তরকারিটা খাওয়ার জন্য রেডি। আমি খুব ছোট